নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকালে 8:30 মতো, আর আমি বানাচ্ছি এখানে এই যে বড়া তুলে খাচ্ছি। আজকে খুবই খুশির দিন। হাজব্যান্ড যাবে একটু পরে ব্রেকফাস্ট সেরে, ছেলের ওই যে ট্রান্সফার হয়ে গেছে ওখান থেকে একটা ফর্ম দেবে, ওইটা নিয়ে আসতে, তারপরে এখান থেকে পিসিমতি কালকে যাবে। তো তার জন্য সকালে উঠে বানিয়েছি একটু বড়া। তো বড়াটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডালটা, আর এখন ভেজে নিচ্ছি। চলুন তাড়াতাড়ি মোটামুটি শেষ করে দিই। খুবই আনন্দ সবার, জানেন যে ওর পাপাকে আর এত দূর জার্নি করতে হবে না। সকাল সকাল ওখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তায় পৌঁছে যাবে ওর অফিসে। আর আমার ছেলে এই জন্য খুশি, ও জানে যে আমি যখন খড়গপুর চলে যাব একসঙ্গে সবাই লাঞ্চ করতে পারবো। আমরা যখন এই শালবনিতে থাকতাম সবসময় দুপুরবেলাটা লাঞ্চ করার সময় ও বলতো, মাম্মি আমরা দুজন শুধু লাঞ্চ করি, পাপা আসে না বলে। তবে ওখানে যখন অফিস হবে লাঞ্চ টাইমটায় ও বাড়িতে এসে লাঞ্চ করতে পারবে, একসঙ্গে সবাই এখন লাঞ্চ ডিনার সব কিছু হবে। যাই হোক, একটু চাটনিও বানিয়ে নিয়েছি, সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়ন করে ঢেলে দিয়েছি উপর থেকে। চলুন মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছেলে মাকে আগে দিয়ে দিই, তারপরে ওর পাপাকে দিয়ে দেবো, ও যাবে যেহেতু। ব্যাস, ও দুজনকে দিয়ে দিয়েছি, আর এখন দেবো ওর পাপাকে। আমরা এই স্কুলের ট্রান্সফারের জন্য মার্চ মাস থেকে ফর্ম ফিল আপ করেছিলাম, জানেন। তো তখন থেকেই আমার হাজব্যান্ড বলতো টুকটুক করে একটু একটু সব গুছিয়ে রাখো, এই বছর কিন্তু হয়ে যাবে। তো হয়েও গেছে, কিন্তু আমার আর কোনো জিনিস গোছানো হয়নি, জানেন। তো এখনও আমাকে বলছিল যে দেখেছো তো গোছালে না, আর কিভাবে হয়ে গেল। আর এই যে ছেলে একটু পড়তে বসেছে এদিকে। আর বলছি, ওর পাপা আইআইটি স্কুল যাবার আগে দুধ প্যাকেটগুলো এনে দিয়ে গেল, আর বলে গেল যে একটু পায়েস বানিয়েও ঠাকুরকেও দিও, আর নিজেরাও খাওয়া হবে। তো চলো, পায়েস চাপিয়ে দিয়েছি। আর যতই দুধ দিয়ে বানান না কেন, পায়েসে একটু আমুল না দিলে ঠিক জমে না, বলুন। তার টেস্টটাই একদম আলাদা হয়ে যায়। একটু আমুল, একটু মিল্ক মেড, এই উপকরণগুলো না দিলে পায়েসটা যেন অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, চলুন আমি আর অসম্পূর্ণ করবো না, সব কিছু দিয়ে একদম সুন্দর করে বানাবো আজকে পায়েস। সব কিছু দেওয়া হয়ে গেছে, অবশেষে একটু পাটালি গুড় চিনি দিয়েছি। পাটালি গুড়টা এই জন্য দিয়ে একটু লাল লাল হয়, তো খুবই ভালো লাগে। পাটালি গুড়ের তো আলাদা একটা টেস্ট থাকে, জানেন, পায়েসের স্বাদকে আরও দুর্দান্ত করে দেয়। পায়েস বানানো শেষ করে পুজো করে তার ফাঁকে রান্নাটাও সেরে ফেলেছি, জানো। এই যে বানিয়েছি একটু মাছের ঝোল, ওই যে শিঙি মাছ এনেছিল, ওই শিঙি মাছের ঝোল একটু মশলা দিয়ে, ঢ্যাঁড়স ভাজা, আর মা একটু বাড়ি থেকে এনেছিল গিমা, তো ওইটাকে একটু চচ্চড়ির মতো করেছি। পুঁটি মাছের একটু টক করেছি তেঁতুল দিয়ে, সবজি তরকারি, আর সজনে শাকের ভাজা ভাত। ব্যাস, আজকের মোটামুটি এই খাবার হয়ে গেছে। তাই ছেলেকে আগে খাবারটা দিয়ে দিই, ওর খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালেও মাত্র 2টো বড়া খেয়েছিল। ওই 2টো বড়া কি আর এতক্ষণ থাকে পেটে? ঢেঁড়স ভাজা কটা? 3টা। এটা খাবি? এটা খুব ভালো। কি? গিমা না। সবজি। হ্যাঁ, একদম একটু, শুধু আলুগুলো রেখে একটু দাও। এগুলো এখানে এখানে এখানে। আর আর এখানে
শাক ভাজা। শাক ভাজা, ব্যাস ঠিক আছে। আর কি? কিছু না। আর ঝোলটা খাবি না? চল, ছেলেকে খাবার দিতে দিতে ওর পাপাও চলে এসছে, তাই ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে সবাই একসঙ্গে খেয়ে নেব। তারপর এইদিকে মাকেও বসিয়ে দিয়েছি, মাকে বললাম তুমি আর বসে থেকো না, তুমিও খেয়ে নাও। ও এসে গেছে, ওকেও দিয়ে দিয়েছি আর নিজের জন্যও নিয়ে নিয়েছি। আর এই যে শেষ পাতে একটু আইসক্রিম দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আরেকটিবার সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।